হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো আলু সয়াবিন ফ্রাই। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতো গোটা জিরে দিলাম, অল্প পরিমাণে মৌরি। এটাকে হালকা রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এখন আমি আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি। এখানে আমি ছোট সয়াবিন নিয়েছি। আলু আর সয়াবিনগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব আলু আর সয়াবিনের মধ্যে। দেখো মশলাগুলো আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একদম লো হিটে 10 মিনিট ঢেকে কুক করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখো আলু আর সয়াবিন প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আবারও ঢাকা দিয়ে আমি 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো সয়াবিনটা আমার রেডি পুরো। এখন এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম মশলা দিলাম। এখানে 1 চামচ মতো আমি আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডারটা দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমচুর পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো আমার আলু সয়াবিন ভাজা কিন্তু রেডি। তোমরাও এভাবে একদিন ভেজে খেও আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।